अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়াইলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রীতি রেওয়াজ। আর আজকে যে আমরা বিষয় নিয়েছি তা হচ্ছে সুদী ঋণের প্রচলন। আর এটা খুব জঘন্য মারাত্মক একটা রেওয়াজ শুরু হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা নিজেই সুদকে হারাম করেছে। আজ না শুধু বাংলাদেশে বরং কিছু কিছু ঘরের ভিতরেও ঢুকে গিয়েছে। সেটাকে বলা হয় সমিতি। আর এগুলো মহিলারা খেলা শুরু করে দিয়েছে। টাকা দিতে যদি দেরি হয়ে যায় তাহলে এসে গালমন্দ করে, ঘরের জিনিসপত্র উঠে নিয়ে যায়। তো এটা কি? দেখুন, সুদ হারাম আর জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ আছে। এর মধ্যে কোনো বরকত নেই, সুদের মধ্যে কোনো উপকার নেই। সুদ দিয়ে কেউ উপকৃত হয়েছে বা সুদ নিয়ে কেউ উপকৃত হয়েছে, ভালো থেকেছে না, এমন দেখা যাবে না। এর শেষ কিন্তু ধ্বংস আছে। সুদের শেষ হচ্ছে ধ্বংস। যে নিয়েছে আর যে দিয়েছে উভয়ে কিন্তু ধ্বংসের দিকেই গিয়েছে, রহমতের দিকে আসেনি। বুদ্ধিমান সে হবে সে যাতে এই নোংরা নাপাক সুদি লেনদেন থেকে তওবা করে যাতে বেরিয়ে আসে। আজকে এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত জেনে নিই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি আমার উপরে প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে তো সে মৃত্যুবরণ করবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেশতে তার জায়গা না দেখে নেয়। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি দুরূদ শরীফ বেশি পরিমাণে পাঠ করবে তো আল্লাহ তাআলা দুনিয়াতে আখিরাতে মিজানে পুলসিরাতে তাকে কল্যাণ, বরকত, রহমত, নূর দান করবে। আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়ব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুদখোরকে কেউ পছন্দ করে না, কেউ লাইক করে না, কেউ সম্মানও করে না। বরং আমাদের দেশে কিছু প্রচলন আছে, ঘরে সারপোকা যদি হয়ে যায়, হ্যাঁ, তো এটাকে তাড়ানোর জন্য নাকি কয়েকজন সুদখোরের নাম লিখে যদি রেখে দেওয়া হয় তো সেই সারপোকা নাকি পালিয়ে যায়। তো দেখুন, সুদখোরের নাম মানে নিলে বা ঘরে রেখে দিলে ছারপোকা যেটা আছে সেটা পালিয়ে যায়। তাই চিন্তা করুন কি একটা সামান্য মখলুক, হ্যাঁ, সেও ওই নামকে ঘৃণা করে। দেখুন, সুদখোর যে আছে না, এর উপরে নালত অবতীর্ণ হয়। আর হাদিসে পাকের মধ্যে রয়েছে, ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি বলেন যে দেহ হারাম খেয়ে বেড়েছে, রক্ত মাংস বেড়েছে হারাম খেয়ে, সুদের টাকা ঘুষের টাকা খেয়ে রক্ত মাংস বেশি বেশি বেড়েছে, বৃদ্ধি পেয়েছে, তো আল্লাহ তাআলা সেই দেহকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে না, তার ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। আর যে ব্যক্তি 1 লুকমা হারামের খাবে তো তার 40 দিন পর্যন্ত কোনো দোয়াই কবুল হবে না। আর সেই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে তার ঠিকানা জাহান্নাম হবে। চিন্তা করেছেন, 1 লুকমা শুধু। আর এখানে সুদের লেনদেন। আচ্ছা, এখানে আরও একটা কথা বলা হয় কি আমার ছেলে কথা শোনে না, আমার ছেলে অবাধ্য আছে, আমার ছেলে ভালো কাজে আসে না, এই সেই। তো আমার মনে হয় একটা কারণ এটাও হতে পারে কি আপনি হয়তো আপনার ছেলেকে হারাম খাওয়াচ্ছেন। সুদের টাকা, ঘুষের টাকা, চুরির টাকা, অবৈধ টাকা, হ্যাঁ, এভাবে এইগুলো টাকা
দিয়েই আপনার ছেলেকে হয়তো লালন পালন করছেন, যার কারণে তার চরিত্রটা ভালো হয়নি। একটা করুণ আপনাকে আমি রিয়েল হিস্টোরি আমাদের দেশে এক এলাকার আছে, নাম নিচ্ছি না, সেখানকার আমি আপনাকে শোনাতে চাচ্ছি। এক ব্যক্তি ছিল, সুদের লেনদেন করত, অনেক টাকা সুদের নিয়ে জমা করে নিয়েছিল। তো তার ছেলেদের থেকে কিছু কথা কাটাকাটি হয়ে গেল, ছেলে থেকে সে দূরে থাকতে লাগলো। তো তার ভাগ্নে থাকতো সাথে, তো তার ভাগ্নেকে সব ধন সম্পদ লিখে দিয়েছে। আর কিছুদিন পর সেই সুদখোরের মৃত্যু হয়ে যায়। সুদখোরকে দাফন করে দেওয়া হয় কবরস্থানে। কিছুদিন পর তার ছেলে মেয়েরা অভিযোগ করলো থানাতে, হয়তো যে আমার বাবার যে ভাগনা আছে এই হয়তো মেরে ফেলেছে আর সব কিছু ধন সম্পদ নিয়ে নিয়েছে। যাই হোক, ময়না তদন্তের জন্য কবর খনন করা হলো, লাশকে বের করা হলো না। লাশ যখনই বের করা হলো এভাবে টানবে, সব হাড়গুলো একত্রিত হয়ে গেল। এরপরে নিয়ে যাওয়া হলো, কি করলো না করলো, এরপরে ওই হাড়গুলো জানি না কোথায় দাফন করে দিল। তো দেখুন, এক সুদখোর আছে, সে কবরে যে ভালোভাবে থাকবে, সম্মান নিয়ে থাকবে, সে সম্মান নিয়েও কবরে থাকতে পারলো না। সুদখোর এমন অপমানিত এক ব্যক্তি রয়েছে, কেননা আল্লাহ তাআলা নিজেই সুদের উপরে নালত করেছে। তো যে বস্তুর উপরে আল্লাহ তাআলা নালত হবে তো সেটা কখনোই সম্মানিত, ইজ্জতওয়ালা কখনোই হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এ সম্পর্কে হাদিসে পাকের মধ্যে কি রয়েছে আসুন আমরা মন দিয়ে শুনি। বুখারী ও মুসলিম শরীফের সনদ শর্তে উত্তীর্ণ হাকিমের রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে সুদের মাধ্যমে ৭৩টি পাপের দরজা খুলে যায়। 73 পাপের দরজা খুলে যায়। তার মধ্যে সর্বনিম্ন পাপটি নিজ মাকে বিবাহ করার সমতুল্য। আল্লাহু আকবার। মানে কত জঘন্য আর কত নির্লজ্জ ওই ব্যক্তি যে সুদের লেনদেন করে থাকে। আর আজ তো বাড়ি বাড়িতে ঢুকে গিয়েছে, সমিতি সমিতি সমিতি, এই মেয়ে ওই মেয়ে, এই মহিলা সমিতিতে জড়িয়ে পড়েছে। এখন টাইমলি টাকা দিতে হবে, টাইমলি টাকা না দিলে এসে লোকেরা অপমান করবে। এই জন্য এর বাড়িতে ওর বাড়িতে মহিলারা ঘুরে বেড়ায়, ভাই আমাকে কিছু টাকা দে, ধার দে, ওই সমিতিওয়ালাকে দিতে হবে। তো এই যে মহিলারা যে সমিতির মধ্যে জড়িয়ে পড়লো, তো সে কি মনে করলো তার ঘরে শান্তি আসবে, তার ঘরে বরকত আসবে? আরে বরকত যদি চাও, শান্তি যদি চাও, তো আল্লাহর কাছ থেকে চাও না। শান্তি তো আল্লাহ বর্ষিত করবে, রহমত তো আল্লাহ দিবে, শান্তি তো আল্লাহ দিবে। কিন্তু তুমি কোথায় গেলে? এমন জায়গা গেলে যে জায়গার উপরে আল্লাহ তাআলা নিজেই নালত করেছে, আর তুমি সেখান থেকে শান্তি নিতে যাচ্ছ। তুমি এটা কখনোই আসবে না। আপনাকে রিয়েল একটা কথা বলছি, এটা মনে হয় 10-12 দিন আগেকার কথা। এক ইসলামী ভাই রয়েছে আমাদের রাজশাহীতে, তো তার সাথে কথা চলছিল, তো এই সুদের নিয়ে একটু কথা উঠে গেল। তো তিনি বললেন কি, আরমান ভাই, এক ব্যক্তি 5,000 টাকা নিয়েছিল সুদে, অনলি 5,000 টাকা, 5,000 টাকা নিয়েছিল সুদে। অনেক দিন হয়ে গেল সুদ দিতে 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 45,000 টাকা সে সুদ দিয়ে দিয়েছে, কিন্তু ওই আসল যে 5,000 টাকা আছে এখনও রয়ে গিয়েছে। হ্যাঁ, সে সেটা এখনও মানে 5,000 টাকা আদায় করতে পারেনি, বরং ধীরে ধীরে কয়েক মাস, কয়েক বছর, অনেক বছরে একটু একটু টাকা দিয়েছে। 45,000 টাকা দিয়ে দিয়েছে, কিন্তু সুদটা এখনও অমনি রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দেখুন, আমরা যদি বরকত চাই তো রিজকে হালাল অর্জন করি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক জামানা এমন আসবে কি হালাল এবং হারামের পার্থক্য উঠে যাবে। মানুষ এটা কখনো চিন্তাও করবে না, ভাববে না কি এই টাকাটা, এই সম্পদটা কোন পথ দিয়ে এসেছে, হালাল না হারামের। বাস টাকা চাই, সেটা যে রাস্তা থেকে আসুক না কেন, আসতে থাকুক। না রে ভাই, দেখুন আমরা জানি কাফনের কাপড়ে পকেট কিন্তু হয় না। এক তো রোগ বালাই লেগে আছে,
আগেকার লোকেদের ব্যাপারে শুনতাম কি হয়েছে, অসুস্থ, কতদিন ধরে, 1 বছর 2 বছর 4 বছর 5 বছর ধরে অসুস্থ আছে। আর এখন কি হয়েছে, বুকে ব্যথা হয়েছে, মেডিকেলে নিয়ে গেল, ফোন আসছে মারা গেছে। আরে কি হলো, এখনও তো ঠিক ছিল, হঠাৎ করে পেট একটু ডিস্টার্ব হলো, বুকে ব্যথা হলো, চলে গেল, মৃত্যুর খবর আসছে। তো মতের কোনো ঠিক নেই, মত আমাদের পিছনে রয়েছে, তওবা করার কি সুযোগটুকু পাওয়া যাবে? যারা সুদখোর আছে, যারা সুদ খায়, সুদখোর আছে যারা, তো এদেরকে কি তওবা করার সময় পাওয়া যাবে? এত কি সময় তাদের কাছে আছে, কে ভেবে নিয়েছে কি আমি মতের আগে তওবা করে নিব? এমন কি কোনো গ্যারান্টি আছে? এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। আল্লাহু আকবার, কত মানুষের রক্ত সে মানে খেয়েছে সে, আল্লাহু আকবার, টাকা দিয়েছে 10,000, সুদ নিচ্ছে, কত বছর হয়ে গেছে, হাজার হাজার টাকা নিয়েছে, সুদের টাকা এখনও ওভাবেই রয়েছে। আল্লাহু আকবার, কত মানুষের রক্তগুলো, সে তো টাকা খাচ্ছে না, সে নাপাক খাচ্ছে। আসুন হাদিসে পাকের মধ্যে আর কি বর্ণিত হয়েছে আমরা শুনি। মুসনাদে আহমদ ও তাবরানি শরীফে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জেনে শুনে সুদের 1 দিরহাম পরিমাণ খাদ্য ভক্ষণ করা 36 বার ব্যভিচারে লিপ্ত হওয়ার চেয়েও মারাত্মক ও জঘন্য। 36 বার 1 দিরহাম মাত্র যে খেলো, কিন্তু কে বুঝাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত হারাম কাজ থেকে বাঁচার তৌফিক দান করুক। অনেক আগে একটা বয়ান হয়েছিল শেখ তরিকত আমির আহলে সুন্নতের, তিনি বয়ান করেছিলেন কি এক ইমাম সাহেব জানাজা নামাজ পড়াচ্ছেন, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বললেন, এমন সময় মুর্দা খাটের উপরে বসে গেল। লোকেরা ভয় পেয়ে গেল, আর এটা কি, মুর্দা বসে গেল। তাড়াতাড়ি মুর্দাকে আবার শোয়ে দেওয়া হলো। ইমাম সাহেব জিজ্ঞেস করছে, এই ব্যক্তি কি কাজ করতো? তো লোকেরা বললো, এই সুদখোর ছিল, সুদ খেত, সুদের লেনদেন করত। তো ইমাম সাহেব বললো কি আমি এর জানাজা নামাজ পড়াবো না। আজ গ্রামে গঞ্জে শহরে এটা সুদের লেনদেন বেশি প্রবেশ করে গেছে। কারো কাছে 10 লাখ টাকা আছে, পরামর্শ দেয় ব্যাংকে রেখে দাও, প্রত্যেক মাসে ইন্টারেস্ট পাবে। আচ্ছা, সুদকে যদি অন্য ভাষায় যদি ইন্টারেস্ট বলা হয়, তাহলে সেটা কি জায়েজ হয়ে যাবে? সেটা কি বৈধ হয়ে যাবে? না, সেটা বৈধ হবে না। সুদ বলুন বা ইন্টারেস্ট বলুন বা লাভ বলুন বা লাভ অংশ বলুন, আপনি সুদ তো সুদেই আছে। তো কিছু লোকের এভাবে পরামর্শ দেয়, কাজ করো না, ব্যাংকে রেখে দাও, প্রত্যেক মাসে 10 লাখ টাকা 5 লাখ টাকার কিছু না কিছু তো পেয়ে যাবে, সেটা দিয়ে তোমার চলবে। এই যে পরামর্শ দিল আর এ ব্যাংকে রাখলো, যে পরামর্শ দিল সেও গুনাহগার, যে ব্যাংকে রাখলো সেও গুনাহগার, যে সুদের হিসাব কিতাব করলো সেও গুনাহগার, যে সুদ নেওয়ার জন্য উদ্বুদ্ধ করলো সেও গুনাহগার। এখন ব্যাংকে রেখে দিয়েছে, প্রত্যেক মাসে টাকা আসছে, লাভ খাচ্ছে, সুদের টাকা খাচ্ছে। আবার সবাই এমন না, কিছু কিছু এমনও আছে ওই টাকাগুলো বিনা সওয়াবের নিয়তে কাউকে দিয়ে দেয়, ওগুলো নেয় না বা ব্যাংকে রেখে দেয়, আসল টাকাটা নিয়ে নেয়। প্রিয় ভাই, আমরা যে দেহকে এত লালন পালন করছি, সাবান লাগাচ্ছি, তেল লাগাচ্ছি, ময়লা পরিষ্কার করছি, কত কিছু করছি, ভালো ভালো খাচ্ছি, হ্যাঁ, তারপরে এমন জিনিস খাচ্ছি না যেটা দ্বারা আমাদের প্রবলেম হতে পারে, এত কিছু খাচ্ছি, এত শরীরের যত্ন নিচ্ছি, মরে যাওয়ার পরে তো এই দেহকে তো মাটি খেয়ে ফেলবে, পোকামাকড় তো খেয়ে ফেলবে, পোকামাকড় তো এই দেহকে তো খেয়ে ফেলবে। তো এত কিছু করা, এত যত্ন নেওয়া, হারাম খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করা, দখলবাজি করা, মানুষের মাল লুটে নেওয়া, চুরি করা, ছিনতাই করা, লোকেরা যে খাচ্ছে কিছু দুষ্ট প্রকৃতির মানুষ, তো কেন এই দেহকে লালন পালন করার জন্য না, পেটকে ভরার জন্য না, তো এগুলো তো সব খেয়ে ফেলবে পোকামাকড়। কেন আমরা এমন করছি বা কেন এই পথে লোকেরা যাচ্ছে? আসুন আমরা তওবা করি যে রব আল্লাহ আপনাকে মায়ের গর্ভে, মায়ের পেটে খাওয়িয়েছে না,
সেই আল্লাহ আপনাকে পেট থেকে বের হবার পরেও, যুবক হবার পরেও, বৃদ্ধ হবার পরেও আল্লাহ তাআলা আপনাকে খাওয়াবে, কেননা আল্লাহ তাআলা রিজকের দায়িত্ব নিয়ে নিয়েছে। বর্ণিত হয়েছে, যখন কোনো জনপদে সুদ ব্যাপক হয়ে যায় তখন সে জনপদের অধিবাসীরা নিজেদেরকে আল্লাহর আযাবের উপযুক্ত করে নিল। এখন আশেপাশে দেখতে হবে কারা সুদখোর আছে, কারা এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত রয়েছে। আজকে কি বলা যায়, আজ ইমাম সাহেব যদি জুম্মাতে সুদের ব্যাপারে আলোচনা করে তো ইমাম সাহেবকেই বের করে দেয়, কি এগুলো কি বয়ান করছেন। হারামের ব্যাপারে যদি বয়ান করা হয় ইমাম সাহেবকেই ওই সপ্তাহতেই বের করে দেওয়া হয়। কি করবে? আজ হারাম এর ব্যাপারে, সুদের ব্যাপারে এই সমস্ত বয়ান যদি করা হয় তো ইমাম সাহেবের উপরে টর্চারিং শুরু হয়ে যায়। আল্লাহ তাআলার পানাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দেখুন, আবু ইয়ালা হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে রেওয়ায়েত করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সম্প্রদায়ের মধ্যে জেনা এবং সুদ ব্যাপক হয়ে যায় তারা নিজেদেরকে আল্লাহর আযাবের উপযুক্ত করে নিল। আযাব, এটা আমরা বলি কি ভূমিকম্প চলে আসলো তো এই হলো সেই হলো, এগুলো কেন হলো? তো এগুলো আমাদের হাতের কারণেই হচ্ছে। এই যে দুর্ভিক্ষ দেখা যাচ্ছে এগুলো আমাদের হাতের কারণেই হচ্ছে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন, অনুবাদ কিছুটা এমন, আর যে মুসিবত তোমার কাছে এসেছে সেটা এই কারণে যা তোমার হাতগুলো অর্জন করেছে, আর আল্লাহ তাআলা তো অনেক কিছু ক্ষমা করে দিয়ে থাকে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাকে ঊর্ধ্ব আকাশে নিয়ে যাওয়ার পর আমি দুনিয়ার আকাশের দিকে তাকিয়ে দেখলাম সেখানে এমন ধরনের লোক ছিল যাদের পেটগুলো বড় বড় ঘরের ন্যায়। এরা ফেরাউনি সম্প্রদায়ের লোকদের প্রবেশ পথে থুবড়ে পড়ে রয়েছে। সকাল সন্ধ্যায় এদেরকে আগুনের উপর দাঁড় করানো হয় আর তারা বলতে থাকে, এ রব তাআলা, কিয়ামত যেন কোনো দিন কায়েম না হয়। আল্লাহ নবী বলেন কি আমি জিজ্ঞেস করলাম, হে জিবরিল, এরা কারা? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের সুদখোর লোক। এরা এমনভাবে দাঁড়ায় যেমন শয়তানের স্পর্শে তারা উম্মাদ বিকৃত লোক। আরেকটি রিওয়ায়েতে রয়েছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি দেখলাম কিছু মানুষ আছে যাদের পেট অনেক বড় বড় আর তার ভিতরে সাপ আর বিচ্ছু আছে, আর ওই সাপ বিচ্ছু পেটের ভিতরেই ওই ব্যক্তিকে কামড় দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরিল, এরা কারা আর এদের পেট এত বড় বড় আর এর মধ্যে সাপ বিচ্ছু আছে তাকে কামড় দিচ্ছে, এরা কারা? তো জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে সুদের লেনদেন করত। তো দেখলেন প্রিয় ইসলামী ভাইরা, যারা দুনিয়াতে সুদ খাবে তো দুনিয়াতেও সে কষ্ট করে মৃত্যুবরণ করবে, মানে তার মৃত্যু ভয়ঙ্কর হবে। আল্লাহর পানা, যদি সে তওবা করে নেয় তো আল্লাহ ক্ষমা করে দিবে, আর যদি তওবা না করে সুদের নেশাতে যদি বিভোর হয়ে থাকে তাহলে তার মৃত্যু ভয়ানক হবে। কবরেও কিন্তু সাপ বিচ্ছু চলে আসবে। কবরকে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত বানিয়ে দিবে। এরপরে জাহান্নামের আযাব এবং আখিরাতের হিসাব, কিয়ামতের ভয়াবহতা তো রয়েছে। এই জন্য উচিত হবে দেখতে হবে কি আমার বাড়িতে সবাই ঠিক আছে তো, ছেলে যারা চাকরি করছে, হ্যাঁ, যারা ব্যবসা করছে, বাবার উচিত জেনে নেওয়া কি তোরা তো ভালোভাবে রোজগার তো করছিস, হারাম তো আমাকে খাওয়াচ্ছিস না, বাচ্চাদেরকে হারাম তো খাওয়াচ্ছিস না, সুদ ঘুষের লেনদেন তো করছিস না, বাবা এমন করবা না। এভাবে করে বাবার উচিত যাতে করে একটা যাচাই বাছাই করে নেয়। বাড়িতে স্ত্রী আছে তো স্ত্রীকে উচিত তার স্বামীরও কি করা, সার্চ করা, একটু দেখে নেওয়া, স্ক্যান করে নেওয়া। স্ত্রীর উচিত কে স্বামীকে জিজ্ঞেস করা, দেখো তুমি আমাকে রুটি আর লবণ এনে দিও, আমি এটা খেয়ে খুশি থাকবো।
রুটি লবণ না দিতে পারো, ভাত আর লবণ দিয়ে দিও, সেটা আমাকে খাওয়াইও, আমি খুশি থাকবো, আমার বাচ্চাকে দিও, আমি খুশি থাকবো, কিন্তু সুদের এবং হারামের 1 টাকা বাড়িতে আনিও না, কেননা এটা বড় বিপদ। এই বিপদ যদি আসে তো সবাই ধ্বংস হয়ে যাবে। কাশ, হায় যদি আমাদের মা বোনদের এই চিন্তা ভাবনা থাকতো আর নিজের স্বামীকে এতটুকু বলতে পারতো। আমাদের দাওয়াত ইসলামীর এক ইসলামী ভাই আছে, তো সেই ইসলামী ভাই আমাকে বলেছে, যতটুকু আমার মনে পড়ে, সে বলল কি, আমার বোন আমার দুলা ভাইকে বলল কি, দেখো তুমি চাকরি করছো বা কাজ করছো, করো, ভালো কথা, কিন্তু বাড়িতে কখনো হারামের কোনো জিনিস আনবে না, বা চুরির বা এমন কোনো জিনিস আনবে না যে জিনিস আল্লাহ অপছন্দ করেছে। তো আছে আমাদের সমাজে, নেই এমন কথা নেই, আমাদের সমাজে এমন মা বোন আছে, কিন্তু কিছু মা বোন এমন আছে, টাকা চাই, গয়না চাই, শাড়ি চাই, হ্যাঁ, আর সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো চাই, বাস টাকা চাই, আমার অ্যাশ চাই, আমার আরাম চাই। টাকা তুমি যে পথ থেকে আনো না কেন, মাঝে মাঝে এও কথা শোনা যায়, স্বামীকে বলে তুমি চুরি করো, যাও তুমি, হ্যাঁ, কিন্তু আমাকে টাকা এনে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা কেমন কথা আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আজ সে বলছে আমার টাকা চাই, আমার গয়না চাই, আমার ফ্রিজ চাই, এই চাই, সেই চাই, কালকে বুড়ি হয়ে যাবে, পরশুদিন কবরে চলে যাবে, তখন কি হবে? তো অনেকেই বলে ঠিক আছে, মরলে দেখা যাবে, যখন মরবো না তখন দেখা যাবে। তোমার কি? তো মরলে কি দেখা যাবে? মরলে এটাই দেখবেন যে মালাকুল মওত চলে এসেছে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ থেকে, রগ, শিরা, অপশিরা, কোষ থেকে রুগুলো ছিঁড়ে ছিঁড়ে বের করছে, এটাই দেখবেন। মরার পরে এটাই দেখবেন যে আপনাকে গোসল দেওয়া হচ্ছে, কাফনের কাপড় পরানো হচ্ছে, খাটে নেওয়া হচ্ছে, জানাজার নামাজ হচ্ছে, গোরস্থান নিয়ে যাচ্ছে, মাটিতে রাখা হচ্ছে, এটাই দেখবেন। মাটি দিয়ে লোকেরা চলে গেল, এটাও দেখবেন। অনেকে বলে মরার পরে দেখা যাবে, তো কি দেখবেন? মুনকার নাকির চলে এসেছে, ভয়ানক আকৃতি নিয়ে, বড় বড় চোখ হবে, ডেগের মতো, মাথা থেকে পা পর্যন্ত চুল হবে, আর খুব কর্কশ আওয়াজে প্রশ্ন করবে। উত্তর দিতে পারলে ভালো, না পারলে কবরটা জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত হয়ে যাবে, এটাই দেখবেন। এভাবে বলা কিন্তু ঠিক নয়, এটা বড় পাপ, এটা বলা যাবে না কি মরার পরে দেখা যাবে, এভাবে বলতে নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, রিজকে হালাল আল্লাহ তাআলা আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছিলেন অনুষ্ঠান রীতি রেওয়াজ, আর আজকে যে আমরা বিষয় নিয়েছিলাম তা ছিল সুদি ঋণ এর প্রচলন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদ নেওয়া থেকে, দেওয়া থেকে বাঁচার তৌফিক দান করে দিক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।